হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব, ঘন জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে তোমাদের, সেটার যে গাণিতিক সমস্যা দেখব সেটা হচ্ছে ঘনকের ওপর। আসো আমরা দেখি প্রবলেমটিতে কি বলা আছে। বলা আছে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। প্রথমেই আসো আমরা জেনে নিই ঘনক কাকে বলে। আমরা জানি কোনো আয়তাকার ঘনবস্তুর যে মাত্রাগুলো থাকে, যে তিনটা মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ যেই ঘনবস্তুর এই তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে, আমরা সেই ঘনবস্তুকে কি নামে ডিনোট করি? আমরা ডিনোট করি ঘনক নামে। তো আসো এখানে বলা আছে যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2 সেন্টিমিটার। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়াই আছে, আমি কেন আবার কর্ণের দৈর্ঘ্য বের করব? একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে আছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা ঘনবস্তু বা ঘনক। এইটার ক্ষেত্রে আমরা ঘনক কোনটাকে চিনি? আমরা চিনি উপরের তল থেকে নিচের তলের কোনাকুনি বরাবর, অর্থাৎ এক কোণা থেকে আরেক কোণা বরাবর আমি যদি একটা সরলরেখা টানি, তবে সেটাই হবে মূলত ওই ঘনবস্তু অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার আসো বলা আছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতল বলতে কি বোঝাচ্ছি আমি? এখানে জাস্ট দুইটা মাত্রা থাকবে, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, একটা তল যেহেতু। তো এখানে যদি আমি মনে করি যে এটা হচ্ছে আমার সেই পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের দৈর্ঘ্য কত বলা আছে? 8√2 সেন্টিমিটার। তো আমি ধরে নিলাম ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আসলে a। এবার দেখো আমরা সূত্র অনুসারে কি জানি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে a√3 অথবা √3a। তো এবার আসো আমাদের যে জিনিসটা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, নর্মালি আমরা এটা কিভাবে বের করি? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। অর্থাৎ এই পৃষ্ঠতলের জন্য কর্ণের দৈর্ঘ্য কিভাবে হবে? √a² + a², অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারি? 2a² এবং আলটিমেটলি a√2a। অর্থাৎ তোমাকে প্রশ্নে বলা আছে যে এই যে কর্ণের দৈর্ঘ্যটা আছে এটা সমান সমান হচ্ছে এটা। তাহলে আমি কি করতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে a√2 = হচ্ছে কত আমার? 8√2। এখান থেকে আমি আসলে কি পেয়ে যাচ্ছি? a = 8, অর্থাৎ এটা সেন্টিমিটার। অর্থাৎ কি আমি পাচ্ছি? আমি পাচ্ছি ঘনকের যে বাহুর দৈর্ঘ্য আছে সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এবার আমি খুব সহজেই কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে √a² + a² + a², অর্থাৎ আলটিমেটলি পাচ্ছি a√3। এখন দেখো তুমি তো a অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্যের পরিমাপটা জেনেই গিয়েছো, সেটা কত? 8 সেন্টিমিটার। তুমি জাস্ট কি করবে? এর জায়গায় হচ্ছে 8টা বসিয়ে দিবে, অর্থাৎ 8√3 সেন্টিমিটার। এখন আমি যদি এটা ক্যালকুলেটরে বসাই, দেখো 8 × √3 কত পাচ্ছি? 13.856 সেন্টিমিটার প্রায়। অর্থাৎ আমার প্রশ্নের একটা পার্ট কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আসো সেকেন্ড যে পার্টটি বলা আছে সেটাকে বলা হচ্ছে যে ঘনকের আয়তন বের করার জন্য। আমরা জানি ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হচ্ছে, নর্মালি আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ × উচ্চতা। তো এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারছি? আমরা পারছি যেহেতু এটার ক্ষেত্রে সবগুলি সমান, তাহলে এটা কি হবে? a³, অর্থাৎ আয়তন সমান সমান হচ্ছে a³ ঘন সেন্টিমিটার। দেখো আমি এর মান কিন্তু অলরেডি বের করে ফেলেছি, সেটা হচ্ছে 8। তাহলে 8³ এটার মান কত পাচ্ছি আমি? ক্যালকুলেটরে বসালে 8, এটা হচ্ছে পাওয়ারে যেহেতু 3, তাহলে আমি কত পাচ্ছি? 512 ঘন সেন্টিমিটার। যেহেতু এখানে তিনটা মাত্রা তাই ঘন হবে, আর যদি ক্ষেত্রফল বলা হতো তাহলে বর্গ হতো। তো এইভাবে করে আমরা ঘনক রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে খুব সহজে সূত্র ব্যবহার করে সলভ করে ফেলতে পারি।